আপনি কি আমার বোনকে বিয়ে করবেন? ম্যাডাম আপনি এসব কি কইতেছেন? আল্লাহ নবীজির নাম 10 টাকা দিয়া যান। আল্লাহ নবী। ভাইয়া, আপনি কি আমার বোনকে বিয়ে করবেন? ম্যাডাম আপনি এসব কি কইতেছেন? দেখুন ভাইয়া, ও কিন্তু দেখতে বেশ সেক্সি আছে, আপনি ওকে বিয়ে করতে পারেন চাইলে। এসব আপনি কি কইতেছেন? আরে এত ভাবনা চিন্তার কি আছে? আপনি বলুন, আপনি যদি বিয়ে করতে চান আমি এক্ষুনি ওকে নিয়ে আপনাকে নিয়ে কাজে অফিসে যাচ্ছি, আপনার দুজনকে বিয়ে দিয়ে দিব। ম্যাডাম আপনি কইলে আমি বিয়া করুম কি লিগা? আসলে ভাইয়া হয়েছে কি, আমার বোনের অনেক আগে একটা বিয়ে হয়েছিল। ওই লোক অনেক বড় লোক ছিল, কার অ্যাক্সিডেন্টে উনি মারা যায়, সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হয়ে পা দুটা পঙ্গু হয়ে যায়, আরো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ওই লোক আমার বোনের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়। এখন আমি তো ওকে অন্য কোথাও বিয়ে না দিলে ওর সব সম্পত্তি নিতে পারছি না। তা আপনি একটা কাজ করেন, ওকে বিয়ে করে নেন, তারপর ওর সব সম্পত্তি আপনার নামে করে আমার নামে করে দেন। ও আচ্ছা, তার মানে আপনি নিজের স্বার্থের লাগা আমার মতো একটা ভিক্ষুকের লগে আপনার বোনের বিয়ে দিতে চাইতেছেন? আরে ভাইয়া, এখানে শুধু আমার লাভ না তো, আপনারও লাভ আছে। ওর নামে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সেখান থেকে আমি আপনাকে 1 কোটি টাকা দিয়ে দিব। 1 কোটি টাকা? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি দিলে। তাহলে চলুন। চলেন। আচ্ছা, তাহলে ওনারা কাজী অফিসে বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, ওদের দুজনের কাজী অফিসে গিয়ে বিয়েটা হয়ে গেছে, আর প্রমাণটা আমার কাছে আছে। এই যে দেখুন, কিছু ছবি আছে। আর আমি আপনার অফিসে আমার বোনকে নিয়ে আসতে পারিনি, কারণ ওর পায়ে একটু সমস্যা, তো তাই আপনাকে এখানে ডেকে নিলাম। না না, কোনো সমস্যা নেই, আমি কালকের মধ্যেই ওনাদের দুজনের ম্যারেজ সার্টিফিকেটটা রেডি করে ফেলবো। আর এখন মেন বিষয় যেটা, যেহেতু আপনার বোনের অফিসিয়াল হাজবেন্ড এখন উনি, তাহলে বিয়ের পরে কিন্তু ওনার সব সম্পত্তি কিন্তু আপনার বোনের হাজবেন্ডের নামে হয়ে যাবে। তাতে কি আপনার কোনো প্রবলেম হবে? না না, আমার কেন প্রবলেম হবে? এতে তো আমার ভালোই হয়, আমার বোন এতদিন পর একটা হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছে, এটাই তো আমার কাছে অনেক কিছু। যাক যাক, ভালোই। আপনার মতো বোন আর কয়জনের কপালে জুটে। দোয়া করি যাতে সকল ফ্যামিলিতে আপনার মতো একটা বোন থাকে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আসল কথা হচ্ছে, আপনার দুজন এখানে একটু কষ্ট করে সাইন করে দেন। আচ্ছা যাই হোক, তাহলে তো সাইনটা হয়ে গিয়েছে, আমি আসি। ঠিক আছে। যাক, আজকে তাহলে আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। এখন আমি এই সব সম্পত্তির মালিক হব। এই ফকিনের বাচ্চা, তাড়াতাড়ি আমাকে সম্পত্তি লিখে দে। আপনার আবার কিসের সম্পত্তি? এই ভিক্ষুকের বাচ্চা, তুই কি আমাকে বোকা পেয়েছিস? তোকে তো আমি এই কথা বলে আমার বাড়িতে নিয়ে এসেছি, নাহলে তোর মতন ভিক্ষুকের বাচ্চার কি আমার বাড়িতে জায়গা হয় নাকি? ভালোই ভালোই তুই আমাকে সম্পত্তি লিখে দিবি, নাকি আমি পুলিশে কল করব? আপনি পুলিশে ফোন দিবেন? ঠিক আছে, আপনি পুলিশে কল করুন। পুলিশ এসে যখন তদন্ত করবে না, তখন তো সত্যিটা বের হবে, তাই না? তখন সত্যিটা না পুলিশও জানবে যে আপনি আপনার স্বার্থের জন্য না একজন ভিক্ষুকের সাথে আপনি আপনার বোনের বিয়ে দিয়েছেন। দেখুন, আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি। দেখ ভিক্ষুকের বাচ্চা, তুই কিন্তু একদম চালাকি করার চেষ্টা করবি না। তোদের মতন ভিক্ষুকে কিভাবে শায়েস্তা করতে হয় এটা না আমার খুব ভালো করে জানা আছে। ঠিকই বলেছেন। আর আপনি একটা কথা শুনুন, একটা সময় হয়তো আমারও কিছু ছিল না, কিন্তু এখন আমার অনেক কিছুই আছে। এখন আমি কোটিপতি, আমি চাইলেও অনেক কিছু করতে পারি। তাই আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। আপনাকে যদি আমি আমার চোখের সামনে আর দেখি না, তাহলে আপনাকে আমি খুন করে ফেলবো। যান। তোকে তো আমি দেখে নিব। দেখুন, আপনি ভয় পাবেন না, আমি আপনার বোনের মতো লোভী নই, আমি ভালো মানুষ। আর আপনি একদম কোনো চিন্তা করবেন না, আপনার বোন যে সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, এই সম্পত্তির প্রতি আমার বিন্দুমাত্র কোনো লোভ নেই। এই সব সম্পত্তি আপনার নামেই থাকবে, এই সম্পত্তি আমি দখল করে নিব না। আর আপনার আপন বোন যে আপনার সাথে এরকম একটা কাজ করেছে, সেটা আমি কখনোই ভাবতে পারি না। আপনার খুব খারাপ করতে যাচ্ছিল আপনার বোন। আর
আমি মানছি যে আপনার আর আমার বিয়েটা অন্যভাবে হয়েছে। দেখুন, আপনি যদি আমার আর আপনার বিয়েটা মেনে নিতে না চান তাতে আমার কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা হচ্ছে, আমি উকিলের সঙ্গে কথা বলে এই সব সম্পত্তি আপনার নামে ট্রান্সফার করার ব্যবস্থা করব। আর আপনাকে আমি ভালো একটা ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলব, তারপর আমি এ বাড়ি থেকে চলে যাব। তুমি আসলে অনেক ভালো একটি মানুষ। তুমি আমার আপন বোনের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। তোমার এই উপকার আমি জীবনেও ভুলবো না। কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে এবং তুমি অনেক ভালো একটা মানুষ। তুমি যদি আমার স্বামী হয়ে আমার সাথে সারা জীবন থাকো তাহলে আমি অনেক খুশি হব। আসলে তুমি যে কথাগুলো বলেছ, সেই কথাগুলো যদি সত্যি হয় তাহলে এই পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ কেউ হবে না।